আসসালামু আলাইকুম। আপনারা যখন বিদেশে অবস্থান করেন, আপনার বাচ্চার জন্ম যদি বিদেশে হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি যে দেশে অবস্থান করেন সেই দেশের দূতাবাস বা কনসুলেট থেকে আপনাদের যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটি কিন্তু সেখান থেকে করিয়ে নেন। এবং একটা পর্যায়ে যখন আপনারা বাংলাদেশে যান, বাংলাদেশে যাওয়ার পর দেখা যাচ্ছে ওই জন্ম নিবন্ধনে যদি কোনো ধরনের ত্রুটি বা ভুল ত্রুটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু ওই কনসুলেট বা দূতাবাস থেকে আপনার জন্ম নিবন্ধনগুলো সংশোধন করে নিতে হয়। কিন্তু আপনারা অনেকেই করেন কি, আপনাদের জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বিভিন্ন দালালের মারফতে সেই জন্ম নিবন্ধনগুলো সংশোধন করতে চান এবং সেক্ষেত্রে থেকে জন্ম নিবন্ধন তো সংশোধন হয়ই না, উল্টো ওই দালাল অন্য আরেকটা জন্ম নিবন্ধন আপনাদের জন্য তৈরি করে দেয়, যেটি কিনা আপনারা পরবর্তীতে আসলে সাফার করেন। তো আমার ভিডিওটি দেখে দুবাই থেকে একজন বোন আমার সঙ্গে যোগাযোগ করেন, কেননা ওনার আগের সম্পূর্ণ ফ্যামিলি, মানে ওনার ফ্যামিলি মা বাবা ভাই বোন সবাই কিন্তু কুয়েতে ছিল এবং তাদের জন্মও কিন্তু কুয়েতে হয়। তো কুয়েতে জন্ম হওয়াকালীন সময় ওনাদের জন্ম নিবন্ধনগুলো কুয়েত থেকে হয় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার যে এক বোন, ওনার জন্ম নিবন্ধনটা আসলে ভুল থাকে। তো ভুল থাকার পরে ওনারা 2021 সালে দেখা যায় যে ওনারা যখন বাংলাদেশে চলে যায়, বাংলাদেশে যাওয়ার পরে ওনার বোনের জন্য আবার নতুন করে পাসপোর্ট করতে চায়। তো পাসপোর্ট করতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার পাসপোর্টের যে মানে সমস্যা আছে, অর্থাৎ নামের মধ্যে ভুল রয়েছে, বাবার নামে ভুল রয়েছে বা ওনার মানে বোনের নামে ভুল রয়েছে। তো সেক্ষেত্রে উনি করে কি, ওনার যে লোকাল যে দালাল রয়েছে ওনার সাথে যোগাযোগ করে, তো উনি করে কি ওই জন্ম নিবন্ধনটা সংশোধন না করে নতুন আরেকটা জন্ম নিবন্ধন তৈরি করে দেয়। এখন ওই ভদ্রলোক পাসপোর্ট করতে যখন যায়, পাসপোর্ট করতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই পাসপোর্ট অফিসে মানে প্রথমেই তো সোনালী ব্যাংকে আপনাদের ব্যাংকের যে ড্রাফট সেটি দিয়ে দিতে হয়। তো দেওয়ার পরে দেখা যাচ্ছে পাসপোর্ট অফিসে গিয়েছেন, ওনাকে বলা হচ্ছে যে আপনার তো অন্য আরেকটা জন্ম নিবন্ধন রয়েছে, তো সেই জন্ম নিবন্ধনটা আপনি ঠিক করে নিয়ে আসেন। ওই জন্ম নিবন্ধনটা তো কুয়েত থেকে করা, তো এখন কুয়েত থেকে এটা ঠিক করতে হবে। এবং আবার তার হুমকি দিয়েছে যে আপনার যে জন্ম নিবন্ধন আরেকটা করেছেন, অর্থাৎ একাধিক জন্ম নিবন্ধন, সেটি কিন্তু আপনাকে ক্যান্সেল করে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনাদের পাসপোর্ট আপনি করতে পারবেন না। শেষ পর্যন্ত কোর্টে যায়, কোর্টে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্নভাবে এদিক সেদিক ঘোরাফেরা করে 4 বছর যাবত উনি এইটা করতে গিয়ে কিন্তু করে 1 লক্ষ টাকা ওনার মানে খরচ হয়ে যায়। তো এক পর্যায়ে ওনার যে মেয়ে দুবাইয়ে বর্তমানে রয়েছে, উনি আমার সঙ্গে যোগাযোগ করে, আমার ভিডিওগুলো উনি দেখার পর যোগাযোগ করে যে ভাই আমার এই সমস্যা। তখন আমি বলি যে ঠিক আছে, আপনার ডকুমেন্টসগুলো আমাকে দেন। তো একটা পর্যায়ে আমি ডকুমেন্টসগুলো দেখে আসলে পুরাই অবাক যে উনি কোর্ট কাছারি করছে, বিভিন্ন নোটারি করছে, কিন্তু তারপরেও ওনার যে জন্ম নিবন্ধন ওটি সঠিক হয়ে আসে নাই। তো যাই হোক, একটা পর্যায়ে আমি ওনার ডকুমেন্টসগুলো দেখে সব কিছু ঠিকঠাক করে আমি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে আবেদন করে দিই এবং 2 সপ্তাহের ভিতরে কিন্তু জন্ম নিবন্ধনটা ঠিক হয়ে আসে। তো এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি, আপনি যেখান থেকে জন্ম নিবন্ধন করেন সেখান থেকে কিন্তু আপনাকে সেটা সংশোধন করতে হয়, অন্য জায়গা থেকে আপনি কখনো সেটা করতে পারবেন না। এবং আপনি যদি কোনো দালালের কাছে যান, সে কিন্তু দেখা যাবে কি আপনাকে হচ্ছে কি অন্য একটা জন্ম নিবন্ধন করিয়ে দিবে, কিন্তু ওই জন্ম নিবন্ধন সংশোধন করিয়ে দিবেন এবং ভবিষ্যতে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো আমি যখন এটা ঠিক করে দিই, উনি মানে কল্পনাও করতে পারে না যে এত দ্রুততম সময়ের ভিতরে এটা হয়ে যাবে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা মানে বিভিন্ন কনসুলেট বা দূতাবাস থেকে জন্ম নিবন্ধনগুলো করবেন, দূতাবাসের কিন্তু ওয়েবসাইট রয়েছে বা তাদের ইমেইল রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। আশা করি দূতাবাস আপনাকে হেল্প করবে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।